চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ পাহাড়ের তালিকায় সবচেয়ে বেশি আলোচনা হয় নগরীর লালখানবাজার এলাকার এই মতিঝর্ণা পাহাড় নিয়ে। বিভাগীয় পাহাড় ব্যবস্থাপনা কমিটির হিসাবে এই পাহাড়ে বসবাস মাত্র ৩২০টি পরিবারের, অথচ এলাকাবাসীর দাবি এখানে বাস করে লক্ষাধিক মানুষ। সম্প্রতি পাহাড় ব্যবস্থাপনা নিয়ে এক বৈঠকেও একই রকম তথ্য দেন স্থানীয় সহকারী ভূমি কমিশনার। আমাদের এই মতিঝর্ণার ভোট দিয়ে একজন কমিশনার হয়, যে মতিঝর্ণার বোর্ডে জয়যুক্ত হবে সে কমিশনার হয়ে যাবে, আর যেখান থেকে ফেল করবে সে আর কমিশনার হইতে পারে না। টোটাল প্রায় ১.৫-২ লাখ মানুষ হবে। ৩২০ পরিবারের কথা যেটা বলেছে আমি জানি না স্যার এটা লিস্ট কিভাবে আসছে, কিন্তু আমি টোটাল রাস্তাটার মধ্যে ১.৫-২ লাখের নিচে হবে না। একই অবস্থা নগরীর অন্য পাহাড়গুলোরও। এসব পাহাড়ের পাদদেশ কিংবা ঢালুতে ছোট ঘর নির্মাণ করে নিম্নআয়ের মানুষদের ভাড়া দিচ্ছে প্রভাবশালীরা, যেখানে প্রভাব খাটিয়ে নেওয়া হয়েছে গ্যাস, বিদ্যুৎ, পানির সংযোগও। গ্যাস, কারেন্ট, পানি ওইসব কাটাকাটি করার পরে ওনারা চলে গেছে, আর কোনো খবর নাই। কোথাও মনে করেন থাকার বসবাসের ঠিকানা করে দিয়ে তারপর আপনারা ভেঙে দিয়ে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। প্রশাসনের কর্মকর্তারা জানালেন, সম্প্রতি এসব অবৈধ বসতির মূল হোতাদের চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শীঘ্রই উচ্ছেদ অভিযান চালানো হবে। গোয়েন্দা সংস্থার কাছ থেকে আমরা তাদের নাম পেয়েছি এবং আমরা তাদের নাম সংশ্লিষ্ট থানায় কিন্তু পাঠিয়ে দিয়েছি যে এগুলো আমরা গোয়েন্দা সংস্থা আমাদেরকে দিয়েছে, তাদের ব্যাপারে আপনারা খোঁজ খবর নেন, ব্যবস্থা নেন। যারা অবৈধভাবে বসবাস করছেন যে আপনারা অতি দ্রুত এখান থেকে সরে যাবেন, নতুবা আপনাকে কিন্তু উচ্ছেদ করা হবে। ২০০৭ সালে চট্টগ্রামে পাহাড় ধসে ১২৭ জনের মৃত্যু হয়েছিল। প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ঝুঁকিপূর্ণ পাহাড়গুলোতে অবৈধ বসতি নির্মাণ বন্ধ করা জরুরি। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।